বীজগণিতের দারুণ একটি প্রশ্ন আপনাদের মাঝে নিয়ে এসেছে, যেখানে বলা হয়েছে এক্স এর মান √13 প্লাস √12 হলে এই অঙ্কটির মান কত। আমরা অনেকেই না বুঝে কি করব, এক্স এর জায়গায় এই মানগুলো বসাবো। এক্স এর জায়গাতে এই মানটা বসাই, হিসাব করতে যাব, দেখবো অনেক বড় মান আসতেছে, তখন আমরা হিপে যাব এবং আমরা আজকে এর সঠিক সমাধানটা ভালোভাবে দেখব। দেখেন, এক্স এর মান এটা হলে আমরা সর্বদাই জানি 1/x এর মান হয় এই দুটার মাঝখানে মাইনাস, তার মানে √13 মাইনাস √12। আমরা এখান থেকে সুন্দর করে প্লাসের মানটা বের করব। x প্লাস 1/x যদি প্লাসের মান বের করি তাহলে এটা বাদ যাবে, তাহলে এই দুটো যোগ করলে হবে পাবো আমরা 2√13। আমরা প্লাসের মানটা আগে বের করে নিচ্ছি, ঠিক আছে। নেওয়ার পর এবার আমরা অঙ্কটাকে ক্যালকুলেশন করব। খুব সহজ ভাবে দেখে নেই যে উপরে 13x রাখে দিলাম, আর নিচে কি করব, এখানকার প্রত্যেকটা পদ থেকে আমি x কমন নেব। আমি যদি x কমন নিই তাহলে x² কে x দ্বারা ভাগ করলে থাকবে আমার x মাইনাস √13 ইন্টু x, এখান থেকে x কমন নিলে আমার থাকবে মাইনাস √13, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা কি পাচ্ছি, +1। এখন 1 কে x দ্বারা ভাগ করলে এখানে কিন্তু আমি 1/x পেয়ে যাব। আপাতত উপরের x নিচের x কাটা যাবে, উপরে থাকবে আমার 13 আর নিচে থাকবে কি আমাদের x মাইনাস √13 প্লাস 1/x। যদি সাজিয়ে লিখি আমরা পাবো x প্লাস 1/x মাইনাস √13, ঠিক আছে। এবার আমরা সুন্দর করে মান বসাবো। 13 ডিভাইডেড এই জায়গাটার একটা মান আমরা অলরেডি বের করে রাখছি, যেটার মান হলো 2√13। আমরা বসাবো 2√13 মাইনাস √13। তাহলে দুইটা √13 থেকে একটা √13 বাদ দিয়ে দিলে উপরে থাকবে 13 আর নিচে থাকবে কিন্তু আমাদের √13, ঠিক আছে। এটা অ্যান্সার রাখতে পারি, কিন্তু আমাদের একটা সহজ নিয়ম রয়েছে যে নিচে রুট রাখা যায় না। এর জন্য কি করব, এই যে 13 মানটা রয়েছে না, একটা 13 মানে কিন্তু দুইটা √13 আর নিচে কিন্তু একটা √13 রয়ে গেছে, তাহলে এটাকে এটা দ্বারা ভাগ করলে এটার মান হয়ে যাবে এই যে √13। এইটাই হলো এই বীজগণিত প্রশ্নটির গুরুত্বপূর্ণ সমাধান।